হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব কথা বলবো সেটা হলো ম্যাটেরিয়ালস। এখন দেখেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি বিভিন্ন কাজের মধ্যে যখন জানি আমি ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি, তো তখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তাদের কাছে কেন এরকম ম্যাটেরিয়ালস নাই, কেন তাদের ভার্সনে এরকম নাই আর কি। তো অ্যাকচুয়ালি আমি যেটা আমার ফেসবুকের পেজে যেটা দিছিলাম আর কি, আর্টস R14, এখানে দেখেন আমার মাউসের আইকনটা দেখলে বুঝতে পারবেন এই ভার্সনটা। অ্যাকচুয়ালি এই ভার্সনটা আমি শেয়ার করছিলাম, সেটা হলে আমাদের যারা বাইরে যারা নতুন শিখতে চাইতেছেন বা করতে চাইতেছেন তাদের সুবিধার্থে, কারণ তাদের কাছে এইটা নাইকে প্র্যাকটিস করার জন্য একটা সফটওয়্যার লাগে, সেটাও তাদের কাছে নাই। তো সেই হিসাবে আর কি আমি এটা তাদেরকে দিছিলাম। তো দেওয়ার পর কি হয়েছে, তারা বিভিন্ন জিনিসের করতেছে, ফেচিং করতেছে, যে তারা হইতে পারতেছে না বা ঠিক মতো কালার করতে পারতেছে না বা কিছু একটা এরকম। তো ম্যাটেরিয়ালসগুলো পাইতেছে না, ম্যাটেরিয়ালসগুলো এখানে এটার সাথে নাই। কারণ এটা হইলে আপনার এই সফটওয়্যারটা আমি যেটা করছি প্রায় 150 MBর মতো, কিন্তু অরিজিনাল যে যেটা দিলে মনে করেন যে এদের সাইটে থেকে ডাউনলোড করা হয় বা ম্যাক্সনের যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে সেটা হয় আপনার ম্যাটেরিয়ালস বা সব কিছুর সাথে আসে তাকরিবান 8 GB বা 7 GB মতো। তো এত বড় একটা সফটওয়্যার মনে করেন যে এখানে হয়তো এখানে এই জায়গাটা R14 এটা 150 MB কিভাবে হয়, তাই না? এটা একটা ব্যাপার, যেটার সাথে ওই ম্যাটেরিয়ালস যে ডাটা ফাইলগুলা সেগুলো এটার মধ্যে নাইকে, আর এটা হইলে অ্যাকচুয়ালি পোর্টেবল। তো যাই হোক, তো যেই বিষয়ে আর কি কথা বললাম, তো এখন আমরা ধরেন এই কিউবটা আমরা এই এই এইটা আমরা এই অবজেক্টটা আমরা যখন এখানে নিয়ে আসছি, এখন এটার আমরা যদি একটু ভাবি যে কিছু ম্যাটেরিয়ালস আমরা এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোই আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করব, কিন্তু এটার মধ্যে তো ম্যাটেরিয়ালসের নাই, ম্যাটেরিয়ালস নাই আর কি। ধরেন এখানে লেখা আছে প্রিসেট, অ্যাকচুয়ালি প্রিসেটের ভিতরে থাকে, যেমন এটার মধ্যে আছে। আপনাকে আমি দেখাই, আপনাদেরকে আমি দেখাইতেছি, রাখেন। তো এই দেখেন এখানে এটা হইলে R17 আর কি, R17, আর এটা হইলে R14। ঠিক আছে, এগুলি সব সফটওয়্যারের মধ্যে একই অবস্থা। তো এখানে প্রি সেটে যে একটা আছে, প্রি সেটের ভিতরে আর কি ম্যাটেরিয়ালসগুলো থাকে। তো আমি এখন R14 উঠাইছি, তো এটা যদি উঠানোর পর এটা ডাবল ক্লিক করলে দেখা যায় যে এটার ভিতরে ডিফল্ট হিসাবে এই ফোল্ডার খালি। ঠিক আছে, আর হিসাবে আমি একটা এটার মধ্যে করছিলাম, এখানে আছে 2টা অবজেক্ট। এটা হইলাম আপনার স্কাই আর কি লাইটিং বা ওই অন্য এক ধরনের আর কি। তো যাই হোক, এটার ভিতরে কোনো ম্যাটেরিয়ালস নাই কে, কারণ এটা শুধুই পোর্টেবল, শুধু ইন্টারফেস। তবে এটার মধ্যে সব ধরনের কাজ করা যায়, কিন্তু ম্যাটেরিয়ালস নাই। কিন্তু ম্যাটেরিয়ালসগুলা লুট করা যেতে পারে। কিভাবে করবেন সেটার সম্বন্ধে আর কি করবো, যে এই ম্যাটেরিয়ালসগুলো কিভাবে R17 মধ্যে সেভ করে রাখবেন বা ফিউচারে কিভাবে কাজ করবেন। যেমন এটার মধ্যে আপনাকে আমি দেখাই, এটা হলো R17। তো আমি যদি এটা প্রি সেটের ভিতরে যাই, এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে অনেক অনেক কিছু রয়েছে। কারণ এটা হইলাম আপনার এদের সাইটে থেকে করা, আর এটা হইলাম আপনার লাইসেন্স আর কি, লাইসেন্স আছে। সো যাই হোক, তো আমি যেগুলা মনে করেন যে করছি আর কি, আমি যেগুলা তৈরি করার পরে যেগুলি প্রি সেটগুলো যেটা আমি সেভ করছি এখানে এই ম্যাটেরিয়ালসের মধ্যে, সেটা আসছে ইউজারের মধ্যে। এই যে ইউজার আছে এখানে আসার পর 3টা ফোল্ডার দেখা যাইতেছে। এখানে হলে ম্যাটেরিয়ালস, এটা আমি নাম দিছি আর কি, এটা হলো ম্যাটেরিয়ালস। এটা হলে আর কি প্রিসেটগুলো সেভ করলে এরকম ম্যাটেরিয়ালস এরকম নামে সেভ হয়। আর এখানে একটা আছে, এটাও আমি নাম চেঞ্জ করে দিছি, কারণ একই নামে দেখা যায় যে একটার ভিতরেই সমস্ত যদি নাম চেঞ্জ না করা হয়, তাহলে আমি যখন প্রিসেটগুলো সেভ করব তখন একটা ফোল্ডারের ভিতরেই সব চলে যাবে। তো এই কারণে আমি আলাদা আলাদা ফোল্ডার করছি। যাই হোক, তো আমি একটা আপনাদেরকে এখানে এটা ডাবল ক্লিক করে দেখাই। দেখেন এগুলি হইলাম আমার সেভ করা প্রিসেট আর কি। ঠিক আছে, তো আমি যখনই আমি এই প্রিসেটগুলো চাবো, মনে করেন যে ধরেন আমি এই অবজেক্টের মধ্যে ধরেন এই
এটা অ্যাপ্লাই করতে চাই, যদি আমি নিয়ে আসি তাহলে এটা এটা অ্যাপ্লাই মানে আইসা গেল এই কালারটা। ঠিক আছে, তো এইভাবে আর কি যদি মনে করেন যে আমরা যে বিভিন্ন কাজের সময় বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন কালারের অ্যাক্টিভিটি থাকে বা দরকার পড়ে, তো তখন আমরা কি করতে পারি, এই প্রিসেটগুলো ব্যবহার করে আমরা মানে অনেকটা সময় বা টাইম বাঁচাইতে পারি। তো ধরেন এটার কালারটা আমি চেঞ্জ করব। তো অ্যাকচুয়ালি এভাবে এখান থেকে ডাইরেক্ট এখানে আনতে হয় না, আনতে হয় এখানে। সো আমি এখানে কি হয়েছে, এখানে সমস্যাটা হয়েছে কি, এখানে অলরেডি আমি কিছু জিনিস মানে ওই যে ফাইলটা আমি উঠাইছিলাম সেই ফাইলটা আমি উঠাইছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ম্যাটেরিয়ালসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা অবশ্যই মানে করতে পারবেন, অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে এখানে। আমি মনে করি আপনাদের কাজের মধ্যে অনেক হেল্প হবে। এখানে দেখেন রিফ্লেকশন ম্যাটেরিয়ালস আছে এখানে, তবে এগুলি বেশিরভাগই কালার ম্যাটেরিয়ালস। সো আমাকে অনেকেই বলছেন যে মানে তাদের দরকার। সো একজনও তো বলছে আমার কাছে যা আছে সবই তারকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এইরকম একজনে আমাকে এইরকম করছে, তাই আর কি আমি অবাক হয়েছি যে আমার কাছে যা আছে তাকরিবান 3 টেরাবাইটের মতো আছে, ডাটা ফাইল আছে। তো সবটাই আমি যদি তারে দেওয়া দিই তাহলে তার আর কি হইলো, তাহলে আর আমার মানে থাকে না। যাই হোক, ওইটা হইলাম তার বলার ভুল হয়েছে, ওইটা কোনো ব্যাপার না। তো এইভাবে আর কি এই মেটেরিয়ালসগুলো এখন এখানে কিভাবে সেভ করবেন, ঠিক আছে। আর 14 মধ্যে আমি যেটা দিছি, বা আর 14 পরে যে কোনো ম্যাটেরিয়ালসই আপনি আপনার প্রিসেটগুলো আপনি সেভ করতে পারবেন। তো প্রিসেটগুলো আমি এখানে আপনাদের জন্য যেটা রাখছি সেটা হইলাম এখানে, এটা হইলাম এই দেখেন 12 MB। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এখানে উঠাইছি, আপনাদেরকে আমি দেখাইতেছি। এখানে যে আপনাদের মানে করাইছি, এটা আমি এখানে দেখাইতেছি। তো আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলে মনে করেন যে এখানে ধরেন স্টুডিও একটা ফোল্ডার আছে, আর স্টুডিও ফোল্ডারটা, আর এখানে একটা ফোল্ডার আছে, আর এখানে আছে প্রাইম। তো এই সমস্ত এই যে স্ক্রিপ্টিং এর যে সমস্ত আছে, ঠিক আছে, এগুলি অ্যাকচুয়ালি সিনেমা 4Dর সাথে ডিফল্ট ভাবেই এগুলি আসে, মানে আপনার ডিফল্ট ভাবে আসে। মানে ওই যদি এদেরই সাইটে থেকে নেন ম্যাটেরিয়াল শুদ্ধা যদি ডাউনলোড করেন তাহলে আপনি এগুলি পাবেন। আর যদি তা না করেন ট্রায়াল ভার্সনে হয়তো কিছু থাকবে কিছু থাকবে না আর কি। তো মনে করেন যে এটা যদি আমি খুলি তাহলে এটার ভিতরে দেখবো একটা ফোল্ডার আছে ম্যাটেরিয়ালস, এটার ভিতরে দেখেন সব ম্যাটেরিয়ালস রয়েছে, জুয়েলারিসের, তারপরে ওই যে এই কাঠের, তারপরে এখানে পাথরের, ঠিক আছে, সমস্ত ম্যাটেরিয়ালসই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যারা এই মানে বড় ভার্সনটা ইউজ করেন তাদের হয়তো এই প্রিসেটগুলো দরকার পড়বে না, কিন্তু তারপরেও মানে এগুলি দরকার পড়ে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, এই মেটেরিয়ালসগুলো বা এই ডাটাগুলো আপনার মধ্যে নাই, মানে আর 14 মধ্যে নাই। তো সেই কারণে আর কি আমি আপনাদেরকে আমি এই জিনিসগুলাই মানে এখানে আপনার প্রায় কতগুলো আছে, 100 ম্যাটেরিয়ালসের উপরে আছে মনে হয়, হ্যাঁ 100-এর উপরে আছে। যাই হোক, তো 100 ম্যাটেরিয়ালস আপনারা ব্যবহার করে মানে পাবেন, সুন্দর একটা মানে বিভিন্ন কাজ করতে পারবেন। তো এখন আমরা যাই যে ম্যাটেরিয়ালসগুলো অ্যাকচুয়ালি কিভাবে মানে হয়। ম্যাটেরিয়ালস 2 ধরনের হয়। ধরেন এখানে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি সিতে আমি প্রোগ্রাম ফাইলে যাব, তারপরে এখানে দেখেন ম্যাক্সন ফোল্ডার আছে, আর 17 যেটা আমি আমার ভার্সন। তো এটার ভিতরে আমরা লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে যাওয়ার পর এখানে দেখবো যে ব্রাউজার, ঠিক আছে, এটার ভিতরে যদি যাই তাহলে আমরা দেখবো যে এখানে এটাই হইলাম আপনার এই যে আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, তারপরে দেখেন এই যে স্টুডিও ব্রডকাস্টিং, ঠিক আছে, যা কিছু আছে এই যে এটার ভিতরে ম্যাটেরিয়ালস আছে, বিভিন্ন অপশন আছে। তবে এটা দেখেন 2 GB, এটা 1 GB, এটা দেখেন এতগুলো জিনিস এটার সাথে আসছে। তো এটার ফাইল ফরম্যাট হইলে LB4D, এটা হলো ফাইল ফরম্যাট। কিন্তু আমরা যেটা আপনাদেরকে শেয়ার করব, আমি যেটা শেয়ার করব সেটা হলো শুধু CD ফরম্যাট, C4D ফরম্যাট, ঠিক আছে। কারণ এটা ওই আপনার কি বল লাইব্রেরির
লাইব্রেরির ফরম্যাটের ফাইল নেয়। যে আমি যেটা আপনাদের শেয়ার করবো, যে এটা আপনি হয়তো ভাববেন যে ডাইরেক্টলি এখানে না আমি পেস্ট করে দিলে তো ওইটা ওখানে শো করবে, মানে এই জায়গাটার মধ্যে প্রিসেটের মধ্যে শো করবে, কিন্তু তা করবে না। এটা করতে হবে কি, আপনাকে ডাইরেক্টলি ওপেন করতে হবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে করবেন আর কিভাবে আপনারা করতে পারেন। তো আমি এখন R17 এটা আমি এখন বন্ধ করব। ঠিক আছে, শুধু R14 দেখাবো, কারণ যেহেতু আমি R14 আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো R14 এর মধ্যে আমরা কিভাবে এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে পারি, সেভ করে রাখতে পারি, সেটা আমরা এখন দেখব। তো দেখেন, এটা হলো আমাদের R14 মানে 14। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের যে আপনারা কিভাবে করবেন আর কি। আপনারা এই ফোল্ডারটা পাবেন, যে ব্যবহার করবেন এই প্রিভিউ, এটা ওপেন করবেন। ডাইরেক্ট ওপেন করার পর দেখবেন যে এই ফোল্ডারটা C4 এর মধ্যে লোড হবে। এখানে দেখেন, কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না, খালি আছে, কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো এখানে চলে আসছে। দেখেন এখানে চলে আসছে, সব ম্যাটেরিয়ালসগুলো এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এটাকে একটু উপর দিকে নিয়ে আসবেন। আনার পর এখানে দেখেন, আমরা যদি এটাই করি তাহলে আমরা এখানে দেখব যে এটা মানে এই দুইটা ডিফল্ট আছে, কোনো অন্য কোনো এক্সট্রা কোনো ফোল্ডার এখানে নাই। ঠিক আছে, দেখেন প্রিসেটের ভিতরে এটার ভিতরে নাই কে। তো আমি এখানে থাকলাম, আর এখানে হইলে এই ফোল্ডারের মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা আমরা কি করব, কিভাবে এই প্রিসেটগুলো এটার ভিতরে সেভ করব, যাতে নেক্সট টাইম আমরা যে কোনো কাজ করতে পারি ওই মানে এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করে। কথা অনেক বলে ফেলাইলাম, আসলে বুঝাইতে পারতেছি না নাকি আমি বুঝতে পারতেছি না। তো অ্যাকচুয়ালি কি করব, এখানে আমরা এই ম্যাটেরিয়ালস একটার মধ্যে এখানে ক্লিক করে Ctrl A মারলে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমাদের এখানে সিলেকশন হবে। দেখেন সব সিলেকশন হয়েছে। তো সিলেকশন হওয়ার পর আমরা কি করব, এখানে দেখেন এই যে এই অপশনটার মধ্যে এটা পাবেন আপনার ম্যাটেরিয়ালস এর মধ্যে, নিচে করি এটা একটু, হাই যেখানে পাবেন ক্রিয়েটিভ। তো এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, সেভ ম্যাটেরিয়ালস প্রিসেট। মানে এই ম্যাটেরিয়াল যতগুলো এখানে আছে সবগুলো প্রিসেটের মধ্যে মানে প্রিসেট করবেন আপনি সেভ করবেন, সেভ করে রাখবেন, যাতে নেক্সট টাইম বা ফিউচার টাইমে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার এটার মধ্যে ম্যাটেরিয়ালস নাই, সো আমার দরকার এই R14 এর মধ্যে, তো এই কারণে আমি এটা সেভ ম্যাটেরিয়ালস প্রিসেটের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করার পর দেখবেন একটু পরে এটা লোডিং হইতেছে অ্যাকচুয়ালি ওখানে। ঠিক আছে, একটু পরে দেখবেন যে আপনার এই ম্যাটেরিয়ালসগুলা আপনার এই প্রিসেটের ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো এখন লোডিং হইতেছে, একটু সময় লাগবে। আপনার যদি কম্পিউটার ফাস্ট হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি মানে এগুলি সেভ হয়ে যাবে ওখানে, আর যদি একটু স্লো হয় তাহলে একটু টাইম নেবে, হয়তো 1 মিনিট 2 মিনিটও নিতে পারে। ঠিক আছে, তো দেখেন আমাদের ম্যাটেরিয়ালসগুলো এগুলি অলরেডি সেভ হয়ে গেছে গা। তো আমরা এখন এই প্রিসেট মানে আমরা এই ফোল্ডারের মধ্যে দেখবো, এখানে প্রিসেট ধরেন এটা হলাম অবজেক্ট, আর এটা হলাম কন্টেন্টস ব্রাউজার। এটার মধ্যে এখানে আমরা যখন যাব তখন এখানে আমরা দেখবো যে প্রিসেট ফোল্ডার একটা আছে, এটার ভিতরে ক্লিক করলে এখানে আমরা পাবো ইউজার। ঠিক আছে, তার মানে আমরা এই যে ম্যাটেরিয়ালসগুলো যে এখানে সেভ করলাম সেই ম্যাটেরিয়ালসগুলো এখানে কি অবস্থার মধ্যে আছে সেটা আমরা দেখব। এখনও দেখেন এটা লোড হয় না, এখানে বারবার এটা শেখানো। তো এখন এটা লোড হবে, এই ম্যাটেরিয়ালসগুলো এখানে লোড হবে। আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যদি এই কম্পিউটার আপনার খুব ফাস্ট হয় তাহলে মানে খুব তাড়াতাড়ি এটা হবে আর কি, এটা প্রিভিউ হবে। তো প্রিভিউ হওয়ার পর যা করবেন আমি অবশ্য দেখাবো আপনাদেরকে। তো দেখেন এখানে এই আপনার এখানে এটা প্রিভিউ হইতেছে, তার মানে মনে করেন যে এখানে এই সমস্ত ম্যাটেরিয়ালসের মধ্যে বিভিন্ন আপনার আছে, আপনার যেটা বলে আপনার মনে করেন যে একটা ম্যাটেরিয়াল যদি আমি ডাবল ক্লিক করে খুলি তাহলে দেখবেন যে এখানে কালার বা ডিফারেন্স এই যে সমস্ত অনেক কিছু থাকে। তো সবগুলো এখানে লোডিং করবে, এখান থেকে নিয়ে লোডিং করবে এখানে। তো লোডিং করার পর কি হবে যে এগুলি এই যে ম্যাটেরিয়ালসগুলো আপনার এখানেই থেকে যাবে, দ্বিতীয়বার আর আপনার এই যে ফাইলটা আর দরকার পড়বে না। ঠিক আছে, একবার লোড হওয়ার পর আপনার এটা আর দরকার পড়বে না। তো এইভাবে আর কি আপনারা এইটা আপনারা করবেন, ব্যবহার করবেন। তো এখন দেখেন এখানে এই লোডিংগুলো হইতেছে, এখানে মনে হয় অনেক প্রায় 1000 খানেকের মতো হবে আর কি, বা আরও কম হবে, হয়তো 500 হইতে পারে।
তো যাই হোক, সবগুলাই হইতে একটু সময় লাগবে। যদি কম্পিউটার আপনার ফাস্ট হয় তাহলে আপনারা খুব খুব তাড়াতাড়ি এই ম্যাটেরিয়ালসগুলো এখানে প্রিভিউ করার পরে যেটা করবেন, এই আপনার এইটা আপনার এই সিনেমা 4D এটা বন্ধ করে আবার নতুন করে চালু করার পরে যখন করবেন, এই কন্টেন্টস ব্রাউজারের ভিতরে দেখবেন এই ইউজার ম্যাটেরিয়ালস ফোল্ডারটা রয়েছে। কিন্তু এটা হওয়ার পরে আমি একটু দেখাবো যে কিভাবে আপনারা করবেন আর কি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন যেটা করব সেটা হলো, আমার ম্যাটেরিয়ালস লুট হইতেছে এখানে আমার লুট হইতেছে, কিন্তু তারপর আমি একটু ভিডিও শেষ করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাটেরিয়ালসগুলো কিভাবে ব্যবহার করব। তো আমরা যখন এখানে নিউ করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনারা একটু সময় নেবেন, এই ম্যাটেরিয়ালসগুলো লুট হওয়ার জন্য একটু সময় নেবেন, ঠিক আছে। আর যদি আপনার, আমি তো বললাম কম্পিউটার যদি ভালো হয় খুব জলদি এই ম্যাটেরিয়ালগুলো লুট হবে। এখানে লুট হইতেছে দেখেন, ঠিক আছে। তো আমি বন্ধ না করে এখানে আমি নিউ করি। তো নিউ করার পর দেখেন এখানে আমার যে লেয়ার বক্স যেটা আছে সেটা এমটি আছে, খালি আছে। আর এখানে সব কিছুই খালি নিউ প্রজেক্ট আর কি আমরা খুললাম। তো এখান থেকেও আপনারা করতে পারবেন, যদি ডাবল ক্লিক করেন এখানে ম্যাটেরিয়াল চলে আসবে। তারপরে সেটা হলাম আপনার কালার, এখান থেকে এটা তো আর বলার কিছু নাই, ঠিক আছে। এটা এখান থেকে আপনারা কালার বা যে কোনো জিনিস যেটা চাবেন সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রিসেট থাকলে কি হয়, প্রিসেটটা আর কি ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি আপনার করতে ব্যবহার করা যায়। বা মনে করেন যে যদি 500 থাকে তাহলে 500 থেকে 10-12টা নিলে বাদে, কালার নিলে বাদে দেখা যায় যে কাজের অনেকটা হয়, মজা পাওয়া যায় আর কি। তো দেখেন আমরা এখানে এটাকে কি করি, ধরেন এখানে আমরা কিউবটা নিলাম, ঠিক আছে। কিউবটা 100 করে একটু ছোট করে দিই, সরি। শুধু টেস্টিং এর জন্য, আর কিছু না, টেস্টিং এর জন্য বাস, যে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে আমরা কিভাবে আমরা এটার মধ্যে ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা আরো বেশ কিছু কপি করি, ঠিক আছে। সবগুলারই আমরা সিলেকশন করে এটা করে দিই। দেখেন এখানে আমি 4টা নিছি, আপনারা চাইলে আরো নিতে পারেন, অনেক নিতে পারেন। তো এখন কি করব, আমরা এই 4টাকে দেখেন এখানে, এটা তো আমরা এখান থেকে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আমরা যদি নিতাম তাহলে নিতে পারতাম, ঠিক আছে। এখানে আছে কিছু। তো আমরা যেটা করব, যেটা আমরা সেভ করলাম, এখন প্রিসেট করলাম, সেটা হলো এখানে দেখেন এখনো লোডিং হইতেছে। তো এগুলি কি করব, আমরা ডাইরেক্টলি এর উপরে না, আমরা এখানে নিয়ে আসবো, টান দিয়ে আমাদের এই এরিয়ার মধ্যে নিয়ে আসবো, আমাদের যেই কালারগুলো পছন্দ হয়। তো ধরেন এইটা, ঠিক আছে। দেখেন এখনো লোডিং হইতেছে, লোডিং হওয়ার শেষ হইতেছে না। এখানে কিছু আছে, এখান থেকে একটা নেই, 4টার জন্য 4টা কালার নিতেছি। তো ওকে, আমাদের 4টা কালার চলে আসছে। এখন আমরা যেটা করব, এখন আমার 4টা এই মধ্যে, আমাদের এই কিউবের মধ্যে আমরা 4টা কালার অ্যাপ্লাই করবো। ধরেন এটার মধ্যে আমরা এই কালারটা অ্যাপ্লাই করলাম, এখানে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে, হ্যাঁ। তারপরে এখানে এটা চলে আসছে ডাইরেক্টলি আর কি। কালারটা দেখা গেছে অনেক সময় অনেক কাজ করতে গেলে আপনার এই সমস্ত জিনিসগুলোর দরকার পড়ে, ঠিক আছে। তো টাইম নাই বা কালার খুঁজতে বা তৈরি করতে একটু সময় লাগবে। তো যদি সময় লাগে তাহলে দেখা গেছে যে সময় লাগলে হয়তো আপনি করতে পারবেন, কিন্তু দেখা গেছে যে হয়তো এইরকম একটা আপনি নাও সহজে অনেক টাইম খরচ করে আপনি এইরকম একটা জিনিস হয়তো, এইরকম একটা ম্যাটেরিয়ালস হয়তো আপনি নাও পাইতে পারেন। তো দেখেন এটার অবস্থাটা রেন্ডারিং করলে কীরকম দেখা যাইতেছে। তো এটাই হলো এটারই আর কি, যে অ্যাক্টিভিটিটা, যে আপনারা কিভাবে প্রিসেটের মাধ্যমে কিভাবে আপনারা এই ম্যাটেরিয়ালগুলো পাইতে পারেন। তো আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে
এখানে আপনার কিছু করতে হবে না। এখানে অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়ালস আপনি হয়তো C4Dর মধ্যে 14র মধ্যে পাইবেন না, কিন্তু 70র মধ্যে আছে, বা আমি যেটা দিছি সেটার মধ্যে নাই, এটার মধ্যে নাই কি আর কি। তো এই কারণে আর কি আপনারা এটা ব্যবহার করে করবেন আর কি, বিভিন্ন মানে করবেন। ধরেন আমি এখন এই যে আমি যেটা এই যে এটার কথা বলি, এটা যদি আমি এখন এটা ডাবল ক্লিক করি তাহলে আপনার আমাদের ম্যাটেরিয়ালস এডিটর এখানে ওপেন হয়ে গেল। দেখেন এখানে কালার আছে, ঠিক আছে, তারপরে লেমনিয়ান্স এটা আছে, তারপরে দেখেন এই যে বাম্প আছে, অনেক কিছু আছে, গ্লো আছে, ঠিক আছে, এগুলি আছে। তো এই কারণেই আর কি, এই কারণে ম্যাটেরিয়ালসগুলো এভাবে মানে প্রিসেট ব্যবহার করতে হয়। তো আপনারা ব্যবহার করবেন আর ভালো ভালো কাজ করবেন। আমি তো আপনাদেরকে দিয়ে দিতেছি, তবে এটা আমি এই ভিডিওর নিচে কোনো লিঙ্ক দেব না, ঠিক আছে। এটা আপনারা ফেসবুকে পেজ থেকে নিয়ে নেবেন, আমার যে ফেসবুকে STF স্টুডিওর পেজ আছে, পেজে থেকে নিয়ে নেবেন। আর ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগুক খারাপ লাগুক জানাবেন, যে যদি হেল্প হয় তাহলে হয়তো এরকম ভিডিও বা এরকম মেটেরিয়ালস আপনাদেরকে আরও আমি শেয়ার করতে পারি। তো আপনাদের মানে আপনাদের কাজের ভালোর জন্যই আর কি এই মেটেরিয়ালসগুলো আমি শেয়ার করলাম, কারণ আমাদের দেশে তো অনেকেই হয়তো কাজকাম জানেন, ঠিক আছে, কিন্তু কেউ তো কোনো মানে কারো মানে পাই না, মানে কেউ আপনাদেরকে একটু হেল্প করবে সেইটা ভরসাটা মানে কারো কাছ থেকে হয়তো আপনারা পানও না, পাইবেনও না, ঠিক আছে, কারণ সবাই যার যার ধান্দায় আছে। যাই হোক, ধান্দা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ কাজ কাম করে মানুষ ধান্দার জন্য, এটাই স্বাভাবিক। যাই হোক, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করবেন, মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এখানে STF স্টুডিওতে থাকলেই এখানে কমেন্ট করবেন ভিডিওর নিচে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারপর মানে যদি ভালো লাগে আপনাদের এই ম্যাটেরিয়ালস, তাহলে হয়তো মাঝে মাঝে আমি যে ম্যাটেরিয়ালসগুলো তৈরি করি, ঠিক আছে, সেই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের সাথে প্রিসেটগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো। আপনারা সেই সমস্ত ম্যাটেরিয়ালসের দ্বারা আপনারা হয়তো মানে কিছু একটা করতে পারবেন, ঠিক আছে। সো এটাই আর কি, যে যদি এই কারণে আর কি কমেন্ট করবেন বা করবেন, ঠিক আছে। কমেন্ট করলে আর কি বোঝা যায় যে না, ভিডিওটা কেউ দেখতেছে বা মানে কারো একটা আছে, ঠিক আছে। তো এটা হইলে আমি আর কি। তো দেখেন আমি এই যেখানে একটা মেটেরিয়ালস আমি তৈরি করলাম, এখন যদি আমি এই মেটেরিয়ালসটার উপরে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটা কেমন হইলো, ঠিক আছে। তো এটাকে আর কি প্রিসেট। এখন এই প্রিসেটটা যদি আপনি এখানে রাখতে চান, এখানে যে লোডিং হইতেছে, তখন আপনার কি করতে হবে, এটা মানে এখানে সেভ করতে হবে। যদি সেভ না করেন ডাইরেক্টলি এখানে থাকবে না, এটা প্রিসেট সেভ করতে হবে। তো এখানে যায় সেভ ম্যাটেরিয়ালস প্রিসেট, এটার মধ্যে করলেই দেখা গেল যে এটা আপনার এই এরিয়ার মধ্যে কোথাও নিচে বা উপরে মানে হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়ালস নিয়ে টিপস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবো। তো এই ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি এখানে দিলাম না, আবারও বলি, এটা পাবেন ফেসবুকে, ঠিক আছে। আর এটা পাবেন একটা পাসওয়ার্ড থাকবে। সো পাসওয়ার্ড যদি কেউ মানে যদি এই মানে ফাইল ডাউনলোড করেন পাসওয়ার্ড পান না, তাহলে পাসওয়ার্ড আমার পুরানোটা, যারা জানেন তারা পুরানোটা, যদি না জানেন তাহলে আমাকে নক করবেন ফেসবুকে, ঠিক আছে। তো ওখান থেকে আর কি আমি আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দেবো। আর পাসওয়ার্ডের কথাটা বললামও না এখানে। অ্যাকচুয়ালি এখানে আমি এই ইউটিউব চ্যানেলে আমি আগে অনেক লিঙ্ক দিতাম, তো এই লিঙ্ক দেওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার ফেস হইতে হয়েছে আমাকে। তো এই কারণে আমি আর এখন অন্য কোনো মানে ফালতু ডাউনলোডের এই সমস্ত কোনো লিঙ্ক আমি দেবো না এখানে। সো এই কারণে আপনারা ফেসবুকের পেজে থেকে ডাউনলোড করে নেবেন, যার দরকার আর কি, যার লাগে সে নিয়ে নেবেন, আর যার লাগে না তাদের তো সমস্যাই নেই। যাক, ভালো থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগলে, না লাগলেও করতে পারেন, ঠিক আছে। আর মন চাইলে লাইক দিয়েন, না মন চাইলে ডিসলাইক করে ভাইগা দেন, সমস্যা নাই। তো ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।